সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে মাঠে নেমে পড়েছে, প্রচারণা শুরু করেছে বিএনপি। তবে এখনও মিত্রদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি দলটি। এতে জোটের শরিকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ। তারা আসন পাবে কি পাবে না তা নিয়ে চিন্তায় পড়েছে। বিএনপির প্রার্থীদের কর্মকাণ্ড ও অসহযোগিতা ভাবিয়ে তুলেছে তাদের। বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হলে বেকায়দায় পড়বেন শরিকরা। শরিকরা অভিযোগ করে বলছে, বিএনপির প্রার্থীরা মাঠে প্রচারণা শুরু করেছে, অথচ জোটের শরিকরা এখনও তাদের আসন চূড়ান্ত করতে পারেনি, যা জোটের সমন্বয় নষ্ট করছে। আসন চূড়ান্তে যত সময় নেওয়া হবে ততই বিএনপির প্রার্থীদের সিদ্ধান্ত মানতে বাধ্য করা কঠিন হবে। সমঝোতার বিষয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে শরিকরা যোগাযোগও শুরু করেছেন। দ্রুত আসন সমঝোতার পাশাপাশি বিএনপির স্বতন্ত্র প্রার্থী না থাকার বিষয়টি নিশ্চয়তা চাইছেন মিত্ররা। এদিকে জমিয়াতে ইসলামী বাংলাদেশ বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচন করতে চাইছে। তবে আসন সমঝোতা নিয়ে দুদলের মধ্যে টানাপোড়েন চলছে। দলটির আমির ওবায়দুল্লাহ ফারুক জানান, বিএনপির সঙ্গে আলোচনা এখনও চলমান। চাহিদা মতো আসন না দিলে জোট নাও হতে পারে। এখনো আমাদের কোনো সমাধান হয় নাই, কথাবার্তা চলতেছে, হয়তো নাও হইতে পারে। কথাবার্তায় যদি হয় তাহলে যাবো, নতুবা যাবো না, একাই ইলেকশন করো। এইগুলা এখনো ঠিক হয় নাই। সম্ভাব্য তো মেলা আসন আছে, বিএনপি কি এসব আসন দিবে? বিএনপির একাধিক নীতি নির্ধারক নেতা জানান, শরিকদের জন্য প্রাথমিকভাবে 22টি আসন বাছাই করা হয়েছে। গণতন্ত্র মঞ্চের জন্য 5টি, জমিয়াতে ওলামে ইসলামীকে 5টি, 12 দলীয় জোটকে 3টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি, গণ অধিকার পরিষদকে 2টি ও এলডিপিকে 2টি আসন দেওয়া হতে পারে। জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি ও গণফোরামকে 1টি আসন ছাড়ের সম্ভাবনা রয়েছে। এ তালিকায় শীর্ষ নেতা যে কেউ বাদ পড়লে তাকে উচ্চকক্ষে নেওয়ার কথাও বলছে বিএনপি। এদিকে মিত্রদের শীর্ষ নেতারা জানান, তাদের আসনে প্রতিদিনই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নানা কর্মসূচি পালন করছেন, শোডাউন ও গণসংযোগ করছে। সেজন্য তারা মাঠে নামতে পারছে না। বিএনপি প্রার্থীদের সঙ্গে একই আসনে মাঠে নামলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে। এতে সাধারণ ভোটাররাও বিভ্রান্তির মধ্যে পড়বে। আরপিও অনুযায়ী জোটে থাকলেও নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। দানের শীষ ছাড়া অন্য প্রতীকের পরিচিতি প্রতিষ্ঠা করা অসম্ভব, যে কারণে দ্রুত আসন সমঝোতার নিষ্পত্তি চাইছে তারা। আজাদ ফারুক, সময়ের আলো।